ফার্মের মুরগি কিছু অংশ আছে যা আমার ফ্যামিলি চিকেন ফ্রাই হিসেবে খেতে এটা পছন্দ করে না। ওই অংশগুলো দিয়েই আমি প্রায় সময় চিকেন স্যুপটা করে থাকি। প্রথমেই একটি প্যানে বাটার দিয়ে তাতে আমি চিকেনের ওই পিসগুলো দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। চিকেনগুলো ভালোভাবে ভাজার পর তাতে প্রায় 2 থেকে আড়াই মগ পানি দিয়ে 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে বেশ খানিকটা সিদ্ধ করে নেব। চিকেনগুলো সিদ্ধ হওয়ার পর তা থেকে তুলে নিয়ে কিছুটা ঠান্ডা করে মাংসগুলো ছাড়িয়ে নিই। মাংসগুলো ছাড়ানোর পর সেই একই প্যানে আবার বাটার এবং অলিভ অয়েল তেল দিয়ে তাতে রসুন কুচি এবং আদা কুচি ও পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। ভাজার পর তাতে হাফ কাপ করে গাজর কুচি, বরবটি কুচি, ফুলকপি এবং বাঁধাকপি দিয়ে কিছুটা মাশরুম দিয়ে তারপর চিকেনগুলো দিয়ে ভালোভাবে আরো কিছুটা ভেজে নেব। এখন আমি তাতে 2 চা চামচ সয়া সস, একটি ম্যাগি মশলা এবং 2 চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে কিছুটা ভাজার পর সেই 2.5 কাপ চিকেন স্টকটা এখন ঢেলে দিব। চিকেন স্টক দেওয়ার পর স্যুপ হতে হতে আমি এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার সাইডে রেখে তাতে আমি 2টো ডিম ভালোভাবে ফেটিয়ে স্যুপে দিয়ে দিচ্ছি। তারপর একটু একটু করে কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব এবং কিছুটা ধনেপাতাও দিয়ে এবং লেবুর রস দিয়ে কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিব। তবেই তৈরি হয়ে যাবে আজ আমাদের চিকেন স্যুপ। আর আমি এইভাবেই চিকেন স্যুপ তৈরি করে থাকি। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।